বন্দর অবরোধ তুলে নেয়া আর হরমুজ প্রণালী সচলের মাধ্যমে ইরান যুক্তরাষ্ট্র শান্তি আলোচনার পথ সুগম হলেও ট্রাম্পের ঘনিষ্ঠ বন্ধু নেতানিয়াহুর যুদ্ধনীতি ভেস্তে দিচ্ছে সেই সম্ভাবনা। যুদ্ধবিরতিতে রাজি হয়েও শুক্রবার থেকে দক্ষিণ লেবাননে দফায় দফায় হামলা করছে ইসরায়েল। এর জেরে গতকাল আবারও হরমুজে সব ধরনের নৌযান চলাচল বন্ধের ঘোষণা দেয় ইরানের বিপ্লবী গার্ড কর্পস। এর কিছু সময়ের মধ্যেই আইআরজিসিকে চ্যালেঞ্জ করে ট্রাম্প দাবি করেন হরমুজ প্রণালী পুরোপুরি খোলা আছে এবং জলপথটি পাহারা দিচ্ছে মার্কিন সেনারা। এখানেই শেষ নয়, শনিবারের ট্রুথ সোশ্যালের পোস্টে ট্রাম্প আরও হুঁশিয়ারি দেন, যুদ্ধবিরতির ৬০ দিন এবং এর পরেও হরমুজে জাহাজ পারাপারে কোনো টোল থাকবে না। তবে ইরান যদি চুক্তি না করে তাহলে হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলে মাশুল বা ফি বসাবে খোদ যুক্তরাষ্ট্র এবং তা আদায়ও করবে ওয়াশিংটন। এমন প্রেক্ষাপটে সুইজারল্যান্ড শান্তি আলোচনায় লেবানন ইস্যুতে জরুরি অধিবেশন রাখার দাবি ইরানের। সিবিএস নিউজের তথ্য, আলোচনার উদ্বোধনী সেশনেই লেবানন ও ইসরায়েল ইস্যুতে সংলাপ চায় ইরানের প্রতিনিধি দল। ইরান ইন্টারন্যাশনালের তথ্য, ইসরায়েল হিজবুল্লাহ সংঘাত প্রসঙ্গ শুরুতে এই আলোচনার ইস্যু ছিল না। শেষ মুহূর্তের এই পরিবর্তন মার্কিন প্রতিনিধিদের জন্য অপ্রত্যাশিত। নোভা এলইডি টিভি, ঝকঝকে ছবি, নিখুঁত শব্দ, 5 বছরের ওয়ারেন্টি। নোভা মানি সঠিক মান, নিশ্চিত সেবা। যদিও ইসরায়েলি টেলিভিশন নেটওয়ার্ক চ্যানেল 12 এর খবর, শনিবারই দক্ষিণ লেবাননে হামলা বন্ধের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী নেতানিয়াহু এবং প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ। তবে অধিকৃত অঞ্চল থেকে সেনা প্রত্যাহার না করার ঘোষণাও দেওয়া হয়েছে। আর আল জাজিরার প্রতিবেদনে বলা হচ্ছে, লেবাননে বেসামরিক নাগরিকদের হত্যার দায় অস্বীকার করেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী। এই তথ্য প্রকাশের পরেও শনিবার দক্ষিণ লেবাননের বিভিন্ন প্রান্তে হিজবুল্লাহ ও ইসরায়েলের মধ্যে সংঘাতের খবর পাওয়া গেছে। এমন উত্তেজনার মধ্যেই আজ সুইজারল্যান্ডে বৈঠক করবে যুক্তরাষ্ট্র ও ইরানের শীর্ষ পর্যায়ের নেতৃত্ব। ওয়াশিংটনের পক্ষে স্টিভ উইটকফ এবং জ্যারেড কুশনার ছাড়াও এই দলে আছেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। জুরিখ পৌঁছেছে ইরানের প্রতিনিধি দলও। আলোচনার মধ্যস্থতা করতে উপস্থিত থাকবেন পাকিস্তানের প্রধানমন্ত্রী এবং সেনাপ্রধান। সতীর্থ কর্মকার, এখন বিশ্ব।